আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে সচিন্দা দিয়ে ডিম ভাজি করতে হয়। সেটার জন্য আমি প্রথমে সচিন্দা কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ 6 পিস মাঝখান থেকে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। সর্বপ্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবারে তেলগুলো গরম হয়ে গেছে, উপর দিয়ে ফেনা উঠে গেছে। আমি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত এপাশ ওপাশ নেড়ে ছেড়ে দিতে হবে। আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচগুলি। এবারে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এরপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দুই চামচের মতো দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো। এবারে আমি তেলের উপরে একটু ভেজে নিব। এরপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আবারও তেলে একটু ভেজে নিব। এরপর আমি সচিন্দাগুলোকে দিয়ে দিলাম তেলের উপরে। এগুলোকে উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিব। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি লো হিটে চাল দিতে থাকবো। আমি আস্তে আস্তে ভাজি করব। এবারও কিছুক্ষণ পরে একটু উল্টে পাল্টে দিতে হবে। কিছুক্ষণ পর পর সচিন্দা থেকে কিছু পানি বের হয়েছে। পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এই সিদ্ধ হয়ে যাবে সচিন্দাগুলো। আমি একটু পর পর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আবার কিছুক্ষণ পরে আবারও উল্টে পাল্টে দিব। পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি তেলের উপরে ফ্রাই করে নিব। আবারও উল্টে পাল্টে দিতেছি, কারণ সিদ্ধ হওয়া পর্যন্ত এটিকে ফ্রাই করতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে।
এবারে আমি দিয়ে দিলাম ডিম, 3টে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে সসিন্দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব। ডিমগুলো যতক্ষণ পর্যন্ত একটু ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলের উপরে এভাবে লাড়তে থাকবো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। ধনিয়া পাতাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তেলের উপরে ভাজতে হবে। এবারে আমি উল্টে পাল্টে দিব যেন ধনিয়া পাতা কুচিগুলি সিদ্ধ হয়ে যায়। এবারে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। ডিমগুলো সসিন্দার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে আসছে। হয়ে গেছে সসিন্দা ভাজি। এবারে পরিবেশন করব। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় আজকের এই রেসিপি থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।